শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চালু করছি। দেখো আজকে ভালোই রোদ বেরিয়েছে। দেখো আজকে যেহেতু চতুর্থা, একটু কাছাকাছি করে নেব আর একটু মাথায় শ্যাম্পুটাও দিয়ে দেবো। তোরই তো টাইম কলের জলে চান করে নিয়েছে, শুধু আমি আর লাড্ডু বাকি আছি। যেহেতু আজকে তাড়াতাড়ি ভাত খেতে হবে 11টার মধ্যে, তাই জন্য ভাই বোনকে মুড়ি খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তারপরে ওই 11টা 11:30টার মধ্যে ভাত খেয়ে নিব রান্না করে। ঘর গুছানো হয়নি, আর তরি তো চান করে শুয়ে আছে। দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে। তরির কাজ তো ওটাই। আজকে যেহেতু ছুটি, এই দেখো সব নোংরা হয়ে পড়ে আছে। এই ঘরটাও তরি ড্রয়িং করছিল, এই যে নোংরা করে ফেলে রেখেছে। ঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। দেখো গুছানো হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদাভাই তো গুছানোর পর শুয়ে পড়েছে। এই যে এইটাও একটু গুছিয়ে নিয়েছি। ভাত হয়ে গেছে, যে ডালটা হচ্ছে। তারপর একটু আলু ভাজা করে নিব। এই যে গোল গোল আলু কেটে রেখেছি। কচি তুমি কোথায় যাবে? ঠাম্মার কাছে? ঠাম্মার দোকান? ঠাম্মার দোকান? তুমি দিদুনের কাছে যাওনি কেন? দিদুন কষ্ট পাচ্ছে। তুমি একটু দিদুনের কাছে যাবে। তুমি তো ঠাম্মার কাছেই তো ঘরে থাকো, বলো। দিদুন তো একা থাকে। দিদুনের কাছে যাবে তো? একটু দিদুনের কাছে যাবে তো আজকে? তুমি দিদুনের কাছে যাবে তো সোনা? যাবে? তুমি দিদুনের কাছে যাবে তো? ঠিক আছে, গুড বয়। তুমি তো সোনা ছেলে, বলো। তুমি কার সাথে যাবে? বাবা সাইকেলে করে নিয়ে যাবে? কার সাথে টলিয়ে করে যাবে তুমি? বাবা নিয়ে যাবে না তো, বাবা তো সাইকেল নিয়ে আসছে। এই তো সাইকেল। টলি নেই। লাড্ডু চলে যাচ্ছে দিদুনের দোকান। দিদুন লাড্ডুকে অনেক দিন দেখেনি, কষ্ট পাচ্ছে। লাড্ডু শুধু ঠাম্মার দোকানে যে ঢুকে যায়, দিদুনের দোকানে যায় না। ওই জন্য দিদুন কষ্ট পাচ্ছে, দিদুনের দোকান যাচ্ছে। টাটা করে দাও লাড্ডু, চলে যাও, ঘুরে আসো। দেখো সবাই খেতে বসে পড়েছি। আলু ভাজা, ডাল আর ভাত। আম ডাল করেছি। তরি আর তরি বাবা ওইদিকে বসেছে, আর আমি যেহেতু লাড্ডুকে খাওয়াবো তারপর আমি খাবো। লাড্ডু আমার পাশেই বসেছে। দেখো ফোনটা দেইনি বলে কি কান্না, তারপর টিভি দেখতে লেগে গেল। দেখো বন্ধুরা, লাড্ডু শাড়ি পরছে। কার শাড়ি এটা পরছো তুমি? তোমার শাড়ি? পরো, কেমন করে পরো দেখি। মামামের শাড়ি? দেখি পরো পরো। লাড্ডু শাড়ি পরছে দেখো। দুপুরবেলা না ঘুমিয়ে দুষ্টুমি হচ্ছে। শাড়ি পরছে মামামের। তোমাদের ঘরে যদি কেউ এরকম মায়ের শাড়ি পরে থাকে, ছোট ছোট পুচকি বা পুচকু, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। কারণ আমাদের তো এইসব মানে হতেই থাকে সব দিন। তরি পরে না হলে লাড্ডু, না কি লাড্ডু? কে পরে? দিদি ভাই না তুমি? তুমি পরো? আচ্ছা। এবার ভাই বোনের ঝগড়া লেগে গেছে। সে বলছে আমি পরবো, এ বলছে আমি পরবো। আচ্ছা তরি দিয়ে দে ভাইকে, ভাইকে দিয়ে দে, ভাই খেলুক। ভাইকে দিয়ে দে। তরি তুই তো বড়, ও তো ছোট। দিয়ে দে, ছোট দিয়ে দে। ছেড়ে দিতে বললাম তো তোকে। এত দুষ্টু তরিটা। তরি দিয়ে দে। সে ভালো ছেলে, বল। যা পড়ে গেছে লাড্ডু। আমাদের ছোট বউ, এই ছোট বউ, ছোট বউ, ছোট বউটা কোথায়? দেখি দেখি দেখি, ছোট বউটা দেখি। দেখি ছোট বউটা করো, ছোট বউ হও, ছোট বউ হও। ওই
পুচি বউ, দেখি মুখটা দেখি। বাবালি বাবালি, ও মা, কুকি ধাপ্পা। জামাইবাবু এনেছে চিকেন মোমো, তার সাথে দিয়েছে চিকেন স্যুপ। দেখো জামাইবাবু তো দুটো চিকেন মোমো খেয়ে নিয়েছে, বললো আর খাবো না, সে খেলা দেখছিল। আর দিদি সবার সাথে কথা বলছিল, আর আমাদের চমচম সোনা দেখো বিস্কিট খাচ্ছিল, আর লাড্ডু তরি খাচ্ছিল। মোমোটা ঝাল লাগছিল, তাই জন্য তরি মোমোর ছালটা লাড্ডুকে দিয়ে আর মশলাটা নিজে খেয়ে নিচ্ছিল। তারপর রাত্রে করেছিলাম এই দেখো লাল লাল বিট দিয়ে পরোটা। বেশ লাল লাল বাচ্চারা খেতেও পছন্দ করবে, ওই জন্য লাল পরোটা, তার সাথে আছে সাদা আলুর তরকারি, আর একটু নিয়েছিলাম সস। যেহেতু ছোট বাচ্চা, আলুর তরকারি নাও দিয়ে খেলে মন লাগবে না হয়তো, সে ঘরে যে আমি বানিয়েছিলাম টমেটোর সস, সেটা দিয়েই খাইয়ে দিচ্ছি। লাড্ডুকে এরম রোলের মতো করে দিয়েছি, ওটা খাচ্ছিল। এটা লাড্ডুর দাদা ভাইয়ের পাঞ্জাবি, যেহেতু ছোট পড়ে গেছে পাঞ্জাবি আর এই জামাটা ছোট পড়ে গেছে, তার জেম্মা বললো এটা রেখে দাও, লাড্ডু যখন একটু বড় হবে তখন ওকে পরিয়ে দেবে। ওই জন্য লাড্ডু পরে তো কিছুতেই খুলবে না, তাও জোর করে খুলে রাখা হলো। তোমাদের যদি ব্লগটা ভালো রাখে একটি লাইক কমেন্ট দিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।